হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সকালবেলার যে গোপালের সেবাটা, ভোগটা, সেটা আমার মেয়ে দিয়েছে। আমি অন্যান্য কাজ করছি। আজকে প্রচুর কাজ করতে হয়েছে, কারণ যেহেতু আর কয়েকদিন পরে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালিদের এই যে শুভ নববর্ষ, যেটা বছরের প্রথম দিন। তো সেই দিনে আমাদের প্রত্যেক ঘরে কিছু না কিছু নতুন কিছু আমরা করে থাকি, বা বছরের যেহেতু প্রথম দিন, সেই বছরের প্রথম দিনে একটু অন্যরকম টাইপের হয়। সমস্ত কিছু পুরাতন জিনিস সেগুলো একটু বাদ দেওয়া, বা ঘরের পরিষ্কার ঝরিষ্কার করা, সমস্ত কিছু। তো সেগুলো তো আমাদের মেয়েদেরকেই করতে হবে। তো সেই সমস্ত কাজ করতে একটু দেরি হয়ে গেছে, আর সেই জন্য মেয়েকে দিয়েছি, বলে দিয়েছি যে তো এই পুজোটা দিয়ে দে। তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো আমি এখন ছাদে এসেছি। তো ছাদে দেখো এসছি আমার কিছু জিনিস তোমাদেরকে দেখাতে বা শেয়ার করতে। ছাদের মধ্যে আগের বছরে প্রচুর হারে তুলসী মহারানী যেসব গাছ হয়েছিল, তো তুলসী গাছগুলো এবছরে শুকনো হয়ে গেছে। তো অনেকেই মনে করে তুলসী গাছ শুকনো হয়ে যাওয়া মানে বাড়িতে অশুভ অশুভ বা অমঙ্গল ভাবে। তো সত্যি এটা আমাদের সনাতন ধর্মের প্রত্যেক বাড়িতে তুলসী গাছ থাকা অবশ্যই জরুরি। তবে আমার যে গাছগুলো শুকনো হয়ে গেছে তার পরিবর্তে প্রচুর হারে আবার নতুন গাছ হয়েছে। তো বৃষ্টি হলে আরও বেরোবে। তো তোমাদেরকে সমস্ত দেখাচ্ছি। প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় ছোট ছোট চারা গাছ হয়েছে। অনেকেই মনে ভাবে যে তুলসী গাছে পোকা লাগলে কী করব ভেবে পায় না, তার জন্য উল্টোপাল্টা কীটনাশক ব্যবহার করে ফেলে। তো ভুলেও কখনও তুলসী মহারানীকে কীটনাশক দেবে না, বাজার থেকে কেনা যেগুলো। তো তার জন্যে নিম পাতা ফুটিয়ে ভালো করে রস করে নিয়ে সেগুলো গাছের গোড়ায় দেবে, বা ওপরে পাতাতে স্প্রে করে দেবে। আমাদের গাছে এখন দেখতে পাচ্ছ তো হয়েছে পোকা। তো আমার কাছে কিন্তু নিম পাতা ফোটানো রস আছে, সেটা আমি পরে যখন দেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না, পরে ভিডিওতে আমি যখন পাবো তখন দেখিয়ে দেবো। তো আর একটা বিষয়ে আমার নয়ন সোনার বিষয়ে, সেটা হলো নয়ন সোনার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে আর ভীষণ রাগ হচ্ছে। এই যে দেখো আমার পুচু সোনারা বসে আছে, তো দেখতে পাচ্ছ আমার সোনা। তো চলো তোমাদেরকে দেখায় আমার মনটা খারাপ হওয়ার জন্য কারণটা কি, আর নয়ন সোনারও মনটা কেমন খারাপ মতন। তো দেখো এই প্রথমবার আমার নয়ন সোনার মনটা খারাপ মতন আমার কিন্তু মনে হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখায় মনটা খারাপ হওয়ার কারণটাই। তো মন খারাপের কারণ সেটা হলো এটাই কারণ। এটা হলো এর মধ্যে আছে পয়লা বৈশাখের কেনাকাটা। তো এই ফার্স্ট টাইম আমি আমার কোনো কিছু কিনতে গিয়েছি গোপাল সোনাদের জন্যে। ফার্স্ট টাইম আমি আমার নয়ন সোনার জন্য আমি কিছু আনতে পারিনি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা হলো আমার মণি সোনার জন্য। এই যে মণি সোনার জন্য। তো এই মণি সোনার জন্যে জামাটা আমি এখন খুলছি না, পরে খুলবো। তবে প্রিন্টটা আমার ভালো পছন্দ হয়েছে। আর এই যে এটা পুরো সম্পূর্ণ সুতি। তো আর দেখাচ্ছি দেখো। আর এটা হলো পুচকু আমার নীল, এটা আমার নীল সোনার জন্য। তো ড্রেসটা ভীষণ পছন্দ আমার। তো এই রকম এই যে স্কার্টের মতন এই যে ওড়না আছে, আর এটা জামা। তো এটা এই যে স্টাইলের জামাটা আমার ভীষণ ভালো লাগে কোথায় যাওয়ার জন্যে। এটা ভীষণ ভালো লাগে, পরলে দেখতে ভালো লাগে। বাড়িতে এমনি রেডিমেড যেসব জামা হয় টুকিটাকি পরে ঠিক আছে, আর যখন কোনো একটা পুজো পার্বণ বিশেষ করে একটা যখন বিশেষ দিনগুলো, তো সেগুলোতে এই ড্রেসগুলো পরালেই বেশি ভালো লাগে। তখন সাজালে একটু আরও অন্যরকম দেখতে হয়। তো এই জন্যে এই ড্রেসগুলো আমার খুবই পছন্দ। এটা একটা স্কার্টের মধ্যে। আর এই যে এটা আমার ফার্স্ট টাইম
এটা আমার মণি সোনা পাগড়িটা পরবে। তো মণির পাগড়িটা কেমন হবে জানি না, আর এটা নিয়ে এসেছি। তবে খুব বেশি মানে আমার খুব একটা পছন্দ হয়নি। আর আমাদের এখানে খুব বেশি ভালো পাগড়িও নেই, বড় বিশেষ করে। ছোট যেগুলো থাকে সেগুলো খুব ভালো হয়, মানে দেখতে বেশি কাজগুলো সুন্দর হয়। বড় পাগড়ি তেমন একটা খুব একটা মানে দামের তুলনায় তেমন একটা সুন্দর হয় না। তো জানি না কেমন হবে, এখন পরানো হয়নি, পরিয়ে দেখবো। তো আগের বারে কিনবো বলে তখন খুব মানে তাড়াহুড়ো ছিল, কেনা হয়ে ওঠেনি। আর তখন সময় দেখেছিলাম ভালো একটা নেই, এখন কি হয় জানি না। আর এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ, এটাও আমার মণি সোনার জন্য। তো মণি তো সবসময় দুল মানে কানে পরে থাকতে দেখবে রিং টাইপের, ও খুব বেশি ওর দুল বা হার ওর তো হয়নি। তো সেই জন্য এই যে হারটা এটা নিয়ে এসেছি, আর এর সঙ্গে এই সেটিংয়ে এই দুলটা নিয়ে এসেছি সাদার উপরে। ভীষণ ভালো লাগবে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় কথা যেটা হলো আমার নয়ন সোনা। তো নয়ন সোনার তো মনটা একটু খারাপ, নয়ন সোনার। কারণ দেখো আমি যখনই কেনাকাটা করতে গেছি তখনই নয়ন সোনার জন্য হয়তো যাচ্ছি না, কিন্তু নয়ন সোনার মনের মতন ড্রেস আমি এনে দিই, বা আমার পছন্দ মতন আমি ওকে ড্রেস পরাই। তো এবারে পয়লা বৈশাখে কী হলো না, আমি গেলাম তো তো দোকানে প্রচণ্ড ভিড়। কারণ আমরা যেই সময় গিয়েছি আমাদের এখানে উত্তরি ধরা মানে চৈত্র মাসের যেটা একটা উত্তরি ধরা বলে, সেটাই ভিড় হয়েছে। প্লাস আবার মানে ঈদের বাজার, তো প্রচণ্ড ভিড় হয়েছে। আর কেনাকাটা সেই সময় করতে গিয়েছি, আর তিনজনকে কিনতে গিয়েছি একসঙ্গে। তবে আমার এই যে সবগুলো আগে পরিয়েছি যে ধরনের, তো সেইগুলোই মানে সেই রকম সেম জিনিস আমাকে বার করে দিচ্ছে। তো সেগুলো আমার একদম পছন্দ হয়নি, মানে মনের মতন একটাও ড্রেস আমি পাইনি। তো সেই জন্যে আমি আর নিইনি। আর একটা ড্রেস আমার পছন্দ হয়েছিল, তবে রঙটা আমার খুব একটা পছন্দ হয়নি। তো আবার যাব, ইচ্ছা আছে। তো নয়ন সোনার আমি কষ্ট দেবো না, সেই জন্যে। আর এটা আমার খুবই আদরের, ও তো খুব অভিমানী। তো বুঝতে পারছো, তোমরা জানো তো আমার মানে নয়ন সোনার ঘটনা। তো ওকে আমি কষ্ট দেবো না, আমি ওকে বলেছি বাবা যেন তোর মনের মতন জামা আমি তোকে দিতে পারি, যেমন আমার ক্ষমতায় কুলোবে। মানে পয়লা বৈশাখে প্রত্যেকে একটা করে নতুন না কিছু একটা বাচ্চাদের দিতে হয়, তো সেই রকম ওকে কিছু একটা দেবো। আর এমনি জুয়েলারি কানের টানের তো প্রচুর রয়েছে, তো সেই জন্য আমি কিনে নিই। সবই দেখছি যে নতুন কোনো কিছু নেই, সবই একই রকম বার করছে, বিশেষ করে আমার নয়ন সোনা আর মণি সোনার একদম নেই, যে জন্য সেই জন্য হচ্ছে কি ওই হারটা আমি কিনে দিয়েছি। তো পরবর্তীকালে যদি ভালো পাই তো আবার নেবো। তো এই জন্যে আমার নয়ন সোনার কিন্তু একটু অভিমান হয়েছে, তোমরা বুঝতে পারছো। দেখো মুখটা দেখো, দেখো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা রাধে রাধে লিখতে কেউ ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাইকে বলো রাধে রাধে, হরি বল।